আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে এই প্ল্যান্টটির কোনো ধরনের বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নেই। দর্শক, আপনাদেরকে এখন এমন একটি জিনিস দেখাবো যা দেখলে আপনার গা শিউরে উঠতে পারে, আটকে উঠবেন আপনিও। এই যে আমরা ক্যামেরার স্ক্রিনে আস্তে আস্তে সেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে একটি বিদেশি শেফার্ড, যার ভয়ানক দাঁতের আঘাতে ছিন্নভিন্ন করে ফেলতে পারে যে কাউকে যে কোনো মুহূর্তে। এটির ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় একটি স্যাটেলাইট ভ্রাম্যমান একটি গ্যাস ফিল্ড, যেখান থেকে গ্যাস যে ইউনিট রিফিল করা হয়। আসলে এটি বৈধভাবে না, এটি অবৈধভাবে এটিকে রিফিল করা হয়ে থাকে এই কারখানায়। আপনারা ইতিমধ্যে সে ফুটেজ আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু যন্ত্রপাতি, সামনে এই যে যন্ত্রপাতি যে ঘরে রিফিল করে সেই ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে রিফিলের যে সেন্টার যেখান থেকে রিফিল করা হয়, এই সেই রিফিল যন্ত্রপাতি। আসলে এটি অবৈধভাবে, সম্পূর্ণ অবৈধভাবে এটিকে পরিচালনা করে আসছে একটি সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের আওতায় ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু যন্ত্রপাতি, অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। যদিও এগুলো ভালো কাজে তারা ব্যবহার করতে পারতো, কিন্তু এটি অবৈধভাবে গ্যাস তারা ব্যবহার করে আসছে এবং অবৈধভাবে রিফিল করে সেগুলো বাজারজাত করছে বিভিন্ন নামে। আমরা এখানে একটি গ্যাসের কোম্পানির নাম দেখতে পেয়েছি, সেটি হচ্ছে ইউনি গ্যাস। এই যে আমরা আপনাদের সামনেই একটি দেখানোর চেষ্টা করছি একটি গাড়ি, এই গাড়ির মধ্যে ইউনি গ্যাস নামে এখানে রয়েছে, এটি ওরিয়ন গ্যাস। আরেকটি দেখলাম ইউনি গ্যাস। এভাবেই বেশ কয়েকটি কোম্পানির গ্যাস তারা রিফিল করে আসছিল। আর এমন সংবাদের ভিত্তিতে ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি অভিযান পরিচালনা করছেন। অভিযান পরিচালনার পরে এখানে ভিতরে এখন পর্যন্ত তেমন কর্তব্যরত বা দায়িত্বরত যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে এখন পর্যন্ত পাইনি। হয়তো তাদের দেখা পেলে আমরা সেটি দেখানোর চেষ্টা করব এবং সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন দর্শক। আপনি পারবেন না বলতে? ভিতর লোক আছে, তালা ছাড়া আছে কিনা ঢুকলে বোঝা যায়। আসলে দীর্ঘদিন ধরে চলছে এখানে, মাঝে মাঝে এখানে অভিযান চলছে, অভিযান পরিচালনার পর আবার এটি মানে আবারও খুলে গেছে। আমরা আগেও কয়েকবার দেখেছি এখানে, তবে এবার যেভাবে দেখছি যে অনেক বড় বড় সাইজের অনেকগুলো গাড়ি এখানে আছে এবং বোঝা যাচ্ছে যে আসলে অনেক বড় কারবার হচ্ছে এখানে। এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু বোতলও রয়েছে, যে বোতলগুলো তারা এখান থেকে ভরে বিভিন্ন কেরানীগঞ্জ নয়, শুধু কেরানীগঞ্জের আশেপাশে এগুলো সরবরাহ করে আসছিল। এই প্ল্যানটি প্রাথমিকভাবে আমরা দেখতে পেলাম যে তারা এটা তালাবদ্ধ করে এখানে যারা কর্মরত ছিল তারা এখান থেকে সরে পড়ে। পরবর্তীতে আমরা এখানে এন্ট্রি করি। এন্ট্রি করার পর দেখতে পাই যে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে এই প্ল্যানটির কোনো ধরনের বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নেই এবং এখানে তাদের একটি রিপোর্টও রয়েছে বিস্ফোরক অধিদপ্তর যে এখানে কোনোভাবে লাইসেন্স দেওয়া যাবে না। সেটা মন্ত্রণালয়ের একটি লাইসেন্স লাগে, জ্বালানি মন্ত্রণালয়। তো আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কোনো লাইসেন্স আমাদেরকে শো করতে পারেনি, অফিসিয়ালি শো করতে পারেনি এবং সরেজমিনেও শো করতে পারেনি। তো দ্যাটস ওয়াই আমরা এখানে আজকে এই মোবাইল কোর্ট পরিচালনা করতে এসে তাদেরকে যেহেতু এখানে আমরা পাইনি, সেই জন্য আমরা বিস্ফোরক অধিদপ্তরের যে প্রসিকিউশন আছে সেই প্রসিকিউশন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যবস্থা করছি। কোনো জরিমানা করেছেন কি? সিলগালা জরিমানা বা ছিলগালা? যেহেতু তারা এখানে অবস্থান করছে না, সো দ্যাটস ওয়াই আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যবস্থা করছি। পরবর্তীতে এই মামলার অনুসারে পুলিশ ব্যবস্থা নেবে। না, সেটা আমরা এখানে একজন বাবুর্চি রয়েছেন, আমরা তাকে এই বিষয়টা দেখভাল করার জন্য বলেছি এবং আমরা ইতিমধ্যে আমরা নির্দেশনা দিচ্ছি যে যতদিন পর্যন্ত লাইসেন্স আপনার না পাবে জ্বালানি মন্ত্রণালয়
যা রিকোয়ারমেন্টস অনুযায়ী যে লাইসেন্সগুলো প্রয়োজন সেগুলো না পাওয়া পর্যন্ত এই প্ল্যান বন্ধ থাকবে। মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই।